হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আমাদের আই হ্যাভ এ ডিম এই স্টোরিটা পড়া চলছিল। আজকের ক্লাসে এই স্টোরিটা কিছুটা আলোচনা করব, টেক্সটটা, এবং গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটুকু আমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর বাকি আছে। আগের ক্লাস পর্যন্ত আমাদের 20টা এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা হয়েছিল। আরেকটা বিষয় এখানে বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। কেউ যদি ইচ্ছুক থাকো তাহলে অ্যাডমিশান নিতে পারো এই নম্বরে যোগাযোগ করে 9123005218 এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়। দেখো, প্রথমে তোমরা টেক্সটটা কিছুটা দেখে নাও, তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। কি বলা হচ্ছে দেখো, দে হ্যাভ কেম টু রিয়েলাইজ, তারা রিয়েলাইজ করেছিল, অর্থাৎ তারা কি বুঝতে পেরেছিল, দ্যাট মানে যে, দেয়ার ফ্রিডম মানে তাদের স্বাধীনতা ইজ ইনএক্সট্রেবলি মানে কি অবিচ্ছিন্নভাবে, ইনএক্সট্রেবলি মানে অবিচ্ছিন্নভাবে, বাউন্ড মানে বাঁধা আছে, টু আওয়ার ফ্রিডম আমাদের স্বাধীনতার সঙ্গে। তাহলে তারা বুঝতে পেরেছিল যে তাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতার সঙ্গে অবিচ্ছিন্নভাবে বাঁধা আছে। তারপরে দেখো, উই ক্যান নট ওয়াল্ক অ্যালন, আমরা একা হাঁটতে পারবো না। অ্যান্ড মানে এবং, অ্যাজ উই ওয়াল্ক আমরা হাঁটবো, উই মাস্ট মেক দ্য প্লেজ দ্যাট উই শ্যাল অলওয়েজ মার্চ অ্যাহেড, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে হাঁটার সময় আমাদের অঙ্গীকার করতে হবে যে আমরা সর্বদা এগিয়ে যাব। বলছে শ্যাল অলওয়েজ মার্চ অ্যাহেড, আমরা সবসময় আরও এগিয়ে যাব। উই ক্যান নট টার্ন ব্যাক, আমরা পিছনে ফিরে তাকাবো না। তারপরে দেখো, দেয়ার আর দোজ হু আর আস্কিং, সেখানে কারা জিজ্ঞাসা করবে, দ্য ডিভোটেড অফ সিভিল রাইট। ডিভোটেড অফ সিভিল রাইট মানে কি, যারা মানে ডিভোটেড মানে কি, ডিভোটেড মানে এখানে বলা হচ্ছে যে যারা নাগরিক অধিকারের মানে জন্য লড়াই করছে, তাদের কথাই এখানে বলা হচ্ছে ডিভোটেড অফ সিভিল রাইট। হোয়েন উইল ইউ বি স্যাটিসফাইড, মানে তখন তুমি সন্তুষ্ট হবে। তারপর দেখো, উই ক্যান নেভার স্যাটিসফাই, আমরা স্যাটিসফাই হব না, অ্যাজ লং অ্যাজ নিগ্রো, যতক্ষণ না নিগ্রোরা ইজ দ্য ভিকটিমস মানে শিকার আছে, অফ দ্য আনস্পিকেবল দেখো হরর মানে অকথ্য ভয়াবহতা, অফ পুলিশ বিটারলিটি মানে কি পুলিশদের বর্বরতার জন্য। তারপরে কি বলা হচ্ছে দেখো, উই ক্যান নেভার বি স্যাটিসফাইড, আমরা কখনোই সন্তুষ্ট হতে পারি না, অ্যাজ লং অ্যাজ আওয়ার বডিজ আমাদের শরীর, হেভি উইথ ফাইট অফ দেখো ফ্রিট অফ ট্রাভেল মানে ভ্রমণে কি হয়, ক্লান্তি হয়ে যায়। এখানে কি বলা হচ্ছে দেখো, বলছে আমরা কখনো সন্তুষ্ট হতে পারি না যতক্ষণ না আমাদের দেহ ভ্রমণের ক্লান্তিতে ভরাক্রান্ত হয়। ক্যান নট গেন লোডিং ইন দ্য দেখো মোটেলস অফ দ্য হাইওয়ে। মোটেলস মানে কি, যেখানে গাড়ি পার্কিং করে রাখা হয় এবং সেখানে রেস্ট নেওয়ার বা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, এগুলোকে মোটেলস বলে। হাইওয়েতে আছে মানে বড় রাস্তাকে হাইওয়ে বলে। এখানে বলছে যে ক্যান নট গেন লোডিং, আমরা যতক্ষণ না জায়গা পাচ্ছি, দ্য মোটেল অফ হাইওয়ের মোটেলগুলিতে, অ্যান্ড হোটেল অফ দ্য সিটিস এবং সিটিস অর্থাৎ শহরের হোটেলগুলিতে। তারপরে দেখো, তারপরে কি বলা হচ্ছে, উই ক্যান নট বি স্যাটিসফাইড, আমরা সন্তুষ্ট হতে পারি না, অ্যাজ লং অ্যাজ দ্য নিগ্রোস বেসিস মোবিলিটি, অর্থাৎ দেখো এখানে কি বলা হচ্ছে, আমরা সন্তুষ্ট হতে পারি না যতক্ষণ না নিগ্রোদের মৌলিক গতিশীলতার একটি ছোট দেখো এখানে বাকি আছে যে মোবিলিটি ফ্রম এ স্মলার ঘেটো মানে প্রাচীন যে শহরে ইহুদিদের যে বসতি,
টু এ লার্জার ওয়ান, লার্জার ওয়ান মানে বড়, ঠিক আছে। বলছে আমরা কখনো স্যাটিসফাই হতে পারি না যতক্ষণ না নিগ্রোরা ছোট বসতি থেকে বড় জায়গায় আসে। তারপর দেখো উই ক্যান নট বি স্যাটিসফাইড, আমরা সন্তুষ্ট থাকতে পারি না অ্যাজ লং অ্যাজ আওয়ার চিলড্রেন আর স্টিপড অফ দেয়ার অ্যাডাল্টহুড, অর্থাৎ তাদের যে মানে প্রাপ্তবয়স্কের কাল, অ্যান্ড রবড দেয়ার ডিগনিটি বাই সাইন স্টিং ফর হোয়াইট অনলি, যে কেবলমাত্র যে শ্বেতাঙ্গদের জন্য তাদের স্বাধীনতা ছিনতাই হয়ে যেতে পারে বা তাদের স্বাধীনতা চলে যেতে পারে, এই কারণেও আমরা কিন্তু স্যাটিসফাই হতে পারি না। এবার পরের প্যারা তোমরা দেখে নাও। এবারে পরের প্যারাটা দেখো, উই ক্যান নট বি স্যাটিসফাই, উই ক্যান নট বি স্যাটিসফাই, আমরা সন্তুষ্ট হতে পারি না অ্যাজ লং অ্যাজ দ্য নিগ্রো ইন মিসিসিপি ক্যান নট ভোট, যতক্ষণ না মিসিসিপির নিগ্রোরা ভোট দিতে পারছে, এবং দ্য নিগ্রো ইন নিউ ইয়র্ক বিলিভ হি হ্যাজ নাথিং ফর হুইচ টু ভোট, এবং যতক্ষণ না নিগ্রোরা, অর্থাৎ দেখো নিগ্রো ইন নিউ ইয়র্ক, যতক্ষণ না নিউ ইয়র্কের নিগ্রোরা বিশ্বাস করছে যে তাদের ভোট দেওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে, অর্থাৎ তাদের ভোট দেওয়ার ক্ষমতা আছে, এটাই বলতে চেয়েছেন এখানে কবি। তারপরে কি বলা হচ্ছে দেখো, নো নো উই আর নট স্যাটিসফাই, আমরা সন্তুষ্ট নই। তারপরে কি বলা হচ্ছে, অ্যান্ড মানে এবং, উই উইল নট বি স্যাটিসফাই, আমরা সন্তুষ্ট নই। আনটিল মানে যতক্ষণ না, জাস্টিস রোল ডাউন মানে ন্যায় বিচার গড়িয়ে পড়ে, লাইক ওয়াটার মানে জলের মতো, অ্যান্ড মানে এবং, রাইট টিউনেস মানে ন্যায়পরায়ণতা, লাইক মাইটি স্টোম মানে খুব ভয়ঙ্কর ঝড়ের মতো ন্যায় চলে আসে, ততক্ষণ আমরা সন্তুষ্ট নই। তারপরে কি বলা হচ্ছে দেখো, আই অ্যাম নট আনমাইন্ডফুল, আমি উদাসীন নই, দ্যাট যে সাম অফ ইউ হ্যাভ কেম হেয়ার আউট টু গ্রেট ট্রায়ালস অ্যান্ড ট্রাভেলেশন, এখানে এর মানেটা কি বলা হচ্ছে আমি সতর্ক নই যে আপনাদের মধ্যে কেউ এখানে এসেছেন মহান পরীক্ষা, ট্রায়ালস মানে পরীক্ষা এবং যন্ত্রণা নিয়ে, মহান পরীক্ষা এবং ট্রাভেলেশন মানে কি যন্ত্রণা নিয়ে। সাম অফ ইউ হ্যাভ ফ্রেশ ফ্রম ন্যারো জেল সেল, তো মানে আপনারা কেউ এসেছেন, ন্যারো মানে কি সংকীর্ণ, জেল সেল থেকে, জেলের কামরা থেকে, সংকীর্ণ জেলের কামরা থেকে। সাম অফ ইউ হ্যাভ কেম ফ্রম এরিয়া, বলছে সাম অফ ইউ তোমরা কেউ হ্যাভ কেম মানে এসেছো, ফ্রম এরিয়া হোয়ার মানে যেখানে, ইউ আর কুইট ফ্রম ফ্রিডম লেফট, যেখানে তোমাদের মানে স্বাধীনতা নিয়ে নেওয়া হয়েছিল, ইউ বিটার বাই স্ট্রোম অফ পারফেকশন অর্থাৎ নিপীড়ন ছিল, অ্যান্ড স্ট্রেচ মানে হচ্ছে স্তব্ধতা ছিল, বাই দ্য ওয়াইন্ডস অফ পুলিশ বিটারলি অর্থাৎ পুলিশের শোষণের দ্বারা। ইউ হ্যাভ বিন ভেটার্নস অফ ক্রিয়েটিভ সাফারিং, অর্থাৎ এখানে লাস্ট লাইনটা বলা হচ্ছে যে বলছে ইউ হ্যাভ বিন দ্য ভেটার্ন মানে আপনি মানে অভিজ্ঞ, অফ ক্রিয়েটিভ সাফারিং অর্থাৎ ভোগান্তি সম্পর্কে আপনি অভিজ্ঞ। এর পরের প্যারাটা দেখো, এবারে পরের প্যারাটা দেখে নাও। কন্টিনিউ টু ওয়ার্ক, কন্টিনিউ মানে চালিয়ে যেতে হবে, টু ওয়ার্ক মানে কাজ, উইথ দ্য ফেথ মানে বিশ্বাসের সঙ্গে, দ্যাট আর্নেড সাফারিং মানে অর্জিত কষ্ট, ইজ রিডিমোটিভ অর্থাৎ পরিত্রাণমূলক, অর্থাৎ যে আমাদের যে কষ্ট সেটা একদিন পরিত্রাণমূলক অর্থাৎ শেষ হয়ে যাবে। গো ব্যাক টু মিসিসিপি, ফিরে যাও মিসিসিপিতে, গো ব্যাক টু মানে ফিরে যাও আলাবামায়, দেখো আলাবামা, অ্যান্ড গো ব্যাক টু সাউথ, গো ব্যাক টু মানে ফিরে যাও দক্ষিণ ক্যারোলিনা, গো ব্যাক টু জর্জিয়া, গো ইস্কা টু ব্যাক টু সালাম অ্যান্ড ঘেটো, এই জায়গাগুলো কি, এগুলো হচ্ছে ইহুদিদের বসতি আর কি। অফ নর্দার্ন সিটিস মানে উত্তরের শহরগুলিতে। নোয়িং মানে জানা হয়, দ্যাট সামহাও মানে যে কোনোভাবে, দ্যাট সিচুয়েশান মানে কি এই যে অবস্থা, ক্যান মানে পারবে,
অ্যান্ড উইল বি চেঞ্জ, এবং সেটা পরিবর্তন হয়ে যাবে। লেট আস নট হলো ইন দ্য ভ্যালি অফ ডেসপায়ার। আমরা বলছে আমরা কখনোই, বলছে এখানে লাস্ট লাইনটা কি, আমাদের হতাশা উপত্যকায় অধঃপতন না যায়, আমাদের যে হতাশার সেটা যেন উপত্যকায় ভ্যালিতে ডেসপায়ার হয়ে না যায়, অধঃপতিত মানে ডেসপায়ার মানে হতাশায়, হলেও মানে অধঃপতিত না হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো পরের প্যারাটা, আই সে আমি বলছি, টু ইউ মানে তোমাকে, টুডে মানে আজকে, মাই ফ্রেন্ড আমার বন্ধু, থো মানে যদিও, ইভেন থো উই ফেস দ্য ডিফিকাল্টিস অফ টুডে অ্যান্ড টুমোরো, অর্থাৎ আজকে এবং আগামীকাল যদি আমরা কোনো ডিফিকাল্টি অর্থাৎ সমস্যার মুখোমুখি হই, আই স্টিল হ্যাভ এ ড্রিম আমরা স্বপ্ন দেখব, ইট ইজ এ ড্রিম ডিপলি রোটেড ইন দ্য আমেরিকান ড্রিম, এটা আমেরিকানদের স্বপ্নে পরিবর্তন হয়ে যাবে। ইট ইজ এ ড্রিম এটা একটা স্বপ্ন, ডিপলি রোটেড গভীরভাবে পরিবর্তিত হয়ে যাবে আমেরিকান ড্রিম অর্থাৎ আমেরিকানদের স্বপ্নে। আই হ্যাভ এ ড্রিম আমার স্বপ্ন, ওয়ান ডে একদিন, দিস নেশান উইল রাইজ আপ এই নেশান অর্থাৎ জাতি জেগে উঠবে, লাইভ আউট ট্রু মিনিং অফ ক্রাইড এবং জোরে চিৎকার করে বলবে, উই হোল্ড দিস ট্রুথ আমরা সত্যকে ধরে রাখব, বি সেলফ এভিডেন্ট দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল, এবং বলা হবে প্রত্যেকটা মানুষ ক্রিয়েটেড মানে তৈরি হয়েছে, ইকুয়াল মানে স্বাধীনভাবে। এবার তোমরা এমসিকিউগুলো দেখে নাও। এবারে তোমরা এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নাও। তোমাদের আগের ক্লাস পর্যন্ত 20টা এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা হয়েছিল, আজকের ক্লাসে 21 নম্বর থেকে আলোচনা শুরু হবে। কোয়েশ্চেনটা কী আছে দেখো, 21 নম্বর কোয়েশ্চেন, হাউ ডাজ কিং ডিম হিজ চিলড্রেন টু বি জাজড। দেখো এখানে অ্যান্সারটা, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ কিং মেন শ্যাল বি মেড ল বাই এভরি হিল অ্যান্ড মাউন্টেন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, নো ক্লাস ডিস্টিংশন ইন দ্য আমেরিকান সোসাইটি। তারপরে দেখো 23 দাগের কোয়েশ্চেন, হোয়েন ডিড মার্টিন লুথার কিং জন রিসিভ দ্য নোবেল প্রাইজ ফর পিস। 1964 অর্থাৎ 1964 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, মার্টিন লুথার কিং জন ওয়াজ দ্য ইয়ংগেস্ট পারসন টু রিসিভ দ্য প্রাইজ ইন 1964 নোবেল পিস প্রাইজ। নোবেল কিসের ওপর পেয়েছিল? পিস মানে শান্তির ওপরে পেয়েছিল। শেষ প্রশ্ন অর্থাৎ তোমাদের এই যে স্টোরিটা আছে এই স্টোরির শেষ এমসিকিউ প্রশ্ন, হোয়েন ডিড মার্টিন লুথার কিং জন ডাই, কখন মারা গিয়েছিল? এপ্রিল 4, 1968। এই ছিল তোমাদের আজকের ক্লাস।